হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে। আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ সকালের আকাশটা কি সুন্দর লাগছে, পুরো নীলে নীল হয়ে গেছে আকাশ, তার মধ্যে টুকরো টুকরো মেঘ ভেসে যাচ্ছে। এটা দেখে কি মনে হচ্ছে পুজো আসছে মনে হচ্ছে না? সত্যি সকালটা খুব সুন্দর লাগছে। তারপরে দেখো, আমাদের সকাল হলেই মেয়েদের প্রথম কাজই রান্নাঘরে ঢুকে পড়া, এটাই হচ্ছে আসল জায়গা। তো আমিও রীতিম চলে এসেছি রান্নাঘরে, এসে চা বসিয়ে দিয়েছি। দেখতে থাকো, চাটা করে নিয়ে ছেঁকে তোমাদের দাদাভাইকে দেবো আর আমার ছেলে। তো দেখো চা হয়ে গেছে। সকালবেলা গরম গরম দুধের চা খেতে ভালোই লাগে, যদিও দুধ চা খেলে গ্যাস হয়, তবু আমি রচা খেতে পারি না গো, রচা একদমই খেতে পারি না। যখনই শরীরটা খারাপ করে তখনই ভাবি রচা খাবো, পরের দিন আবার ভুলে যাই, আবার সেই দুধ চা খাই। তো আমি এখন ভয়েস ওভারটা দিতে ছাদে এলাম, দেখো একটু হাঁপিয়ে গেছি। যাই হোক, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, ভুল ত্রুটি হলে মার্জনীয়। হ্যাঁ দেখো, চা এসে গেছে, তোমাদের দাদাভাই বসে আছে ঘুম থেকে উঠে। দিয়ে দিলাম বিস্কুট। ঘরের কাজ চলছে এখনও, তো ঘরদোর এখনও গোছানো হয়নি, সব এলোমেলো হয়ে আছে। তো আমিও নিয়ে নিলাম আমার জন্য চা। আর জানো তো, আমার সমস্ত কাপগুলো ভেঙে গেছে, একটা কাপের ডাঁটি নেই। আমি কাপ কিনতে যাবো করে যেতে পারছি না। আর আমাদের এখানে না এমনই জায়গা, কোনো ভালো দোকানও নেই যে আমি কটা কাপ কিনে আনবো। দেখো সকালবেলা এরকম সবাই একসাথে বসে চা খাওয়ার মজাটাই আলাদা, গল্প করতে করতে চা খাওয়ার মজাটাই আলাদা। এই বাড়িতে যদিও সেরকম খুব একটা হয় না, আজকে সুযোগ হলো। সকালবেলা ছেলে স্কুল থেকে বেরিয়ে যাই, আর বাপের বাড়িতে থাকলে তো আমরা প্রত্যেক দিনই সবাই একসাথে চা খাই, বিস্কুট খাই। তাই খেতে খেতে নানা রকম গল্প করছিলাম। তোমার দাদা ভাইয়ের সাথে চা খাওয়ার সুযোগ খুব একটা আমার হয় না, তো বেরিয়ে যায়, আজকে হলো। তারপর দেখো, আমি দোকানে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্যে। তো কি সুন্দর লাগছে দেখো, জলে আমাদের ঝিলের ওপরে এই যে আকাশটা ছবি পড়েছে, এইটা আমাদের সাঁতরাগাছির নামকরা ঝিল। এই ঝিলে না শীতকালে সব পাখি আসে, পরিযায়ী পাখি আসে এই ঝিলে, তখন ঝিলটা পরিষ্কার করা হয়। এখন দেখো এক সাইডে পুরো পানা ভর্তি। তারপরে দেখলাম বেশ আকাশে চচ্চর করছে রোদ, তো ভাবলাম ভাদ্র মাস, একটু জামা কাপড়গুলো নিয়ে চলে আসি, শাড়িগুলো সব একটা একটা করে রোদে দিয়ে দিই। যখন রোদে দিলাম দেখো কি রোদ ছিল, মানে তাকানো যাচ্ছিল না, এত রোদ। এখানে সমস্ত কিছু শাড়ি একটা একটা করে দিয়ে দিলাম। ছোটোবেলায় দেখতাম যেরকম সবাই শাড়ি ফাড়ি রোদে দেয় ভাদ্র মাসে, তো আমিও প্রত্যেক বছর একটু করে দিয়ে দিই শাড়িগুলো। আর শাড়িকে পরে এই রোদ খাবে, আবার উঠে আলমারিতে ঝুলবে। শাড়িতে আমাদের পরাই হয় না, কারণ শাড়ি পরে আমরা যাব কোথায়? সবসময় তো কুর্তি নাইটি এইসবই ইউজ করছি। কেউ মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পরলে শাড়ি পরি। তোমরা কে কে শাড়ি পরতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তবে সব সময়ের জন্য যাতায়াতের জন্য শাড়ি পরা হয় না। এই দেখো আমার বেনারসিটা কোনো দিনই পরা হলো না, কোনো বিয়ে বাড়িই পরলো না যে আমি এই বেনারসিটা পরবো। তো বেনারসিটা এরকমই রয়ে গেল নতুন। বেনারসিটা খুব পছন্দ করে কিনেছিলাম আমার বিয়ের সময়, আমি পছন্দ করেছিলাম, আর ভীষণ ভারী। তাই এখন তো এসব বেনারসি কেউ পরেও না। যাই হোক, কবে যে আমার একটা বিয়ে বাড়ি পড়বে সেই আশায় আছি। যখন বিয়ে বাড়ি পড়বে তখন বেনারসি পরবো। কত শাড়ি দেখো, শাড়িগুলো কি পরাই হয় না আমার, শাড়িগুলো শাড়ির মতন রয়ে গেছে। আর এখন নতুনত্ব শাড়ি বেরিয়েছে না, আর এইসব শাড়িগুলো পরাই হয় না। তারপর এদিকে দেখো ঘরের রং হবে, যেহেতু আজ থেকেই কাজ শুরু হয়েছে,
তো এখানে ক্যাটলগ দিয়ে পছন্দ করা ছিল যে ঘরে কোন রঙটা কি দেওয়া হবে। তো পছন্দ করে আমরা বেরিয়ে পড়লাম তিনজনে, আমি, ছেলে আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি। তো কিছু খাওয়া হয়নি, সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, ঘরে কোনো টিফিন করা হয়নি। তো এখানে মিষ্টির দোকানে এসে আমরা মিষ্টি নিয়ে নিলাম, 2 করে রসগোল্লা, পান্তুয়া। আর এই দেখো এই রাস্তাটা আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে আমি যখন কর্পোরেশনে কাজ করতাম, হাওড়া কর্পোরেশনের সার্ভেতে কাজ করতাম, তখন এই সব জায়গাগুলো ঘুরে ঘুরে আমরা কাজ করতাম। এই জায়গাটাতে আসতাম, এই জায়গাটা, ওই পাটটা কত দূর আমাদের বাড়ি থেকে, অনেক দূর কিন্তু এই জায়গাটা। তখন টোটো ফোটো অত ছিল না, আমরা হেঁটে হেঁটেই যাতায়াত করতাম। আবার দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর এটা হচ্ছে আন্দুল রোড। ভীষণ জ্যাম থাকে এই রোডটা, এই আন্দুল রোডটা ভীষণ জ্যাম, প্রচণ্ড গাড়ি যাতায়াত করে এই রাস্তাতে। তারপরে এই দোকানে চলে এসেছি। দেখো দোকানে এসেও এখানে আমরা গেছিলাম যে বাজারের ক্যাটালগ নিয়ে গেছিলাম, নিয়ে কিন্তু আমরা এশিয়ান পেন্টে গেছিলাম। এশিয়ান পেন্টের ক্যাটালগের সাথে বাজারের ক্যাটালগ মেলে না, তো ওরা মিলিয়ে ওদের ক্যাটালগের সাথে অ্যাডজাস্ট করে আমাদের রং দেখাচ্ছিল। আর এইটা হচ্ছে দোকান মা তারা বিল্ডার্স অ্যান্ড হার্ডওয়্যার্স। এটা হচ্ছে আন্দুল রোডে, ওয়েস্ট ব্যাঙ্ক নার্সিংহোম আছে তার পাশেই, যদিও এখন ওয়েস্ট ব্যাঙ্কটা নারায়ণী হয়ে গেছে। আর এই যে আমাদের সমস্ত রং নেওয়া হয়ে গেছে, পুট্টি নেওয়া হয়ে গেছে, দেখো। আর ভীষণ গরম লাগছিল, কিন্তু যখন এলাম রাস্তায়, মানে প্রায় বাড়িতে ঢুকছি আর জোরে বৃষ্টি এসে গেছে ঝমঝমিয়ে। আর আমি যে শাড়িগুলো রোদে দিয়েছিলাম না, ওই শাড়িগুলোর মধ্যে 2টো শাড়ি ভিজে গেছে, পুরো তোলা হয়নি। আর এই দেখো সমস্ত রং নিয়ে এসেছি। আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।